একটু এক্সাম খারাপ হলেই আমরা যাই এর দোষ দিতে। ভাই, এখানে একটা বিষয় একটু বুঝ, এক্সাম খারাপ হয়েছে আপনার, এখানে এর দোষটা কোথায়? আমরা যাই এসিএস এর দোষ দিতে, আমরা যাই বন্দি পাঠশালার দোষ দিতে, আমরা যাই অমুক ভাইয়ার দোষ দিতে, যে তারা এটা পড়ায় নাই, তারা এইটা করছে, তারা ওইটা করছে, সেজন্য এক্সাম খারাপ হয়েছে। ভাই, এর একটা বিজনেস, তারা একটা কোচিং সেন্টার। সো তাদের টার্গেট কি? তাদের টার্গেট হচ্ছে টপার বানানো। দেন ওই টপার কে দিয়ে তারা ব্র্যান্ডিং করাবে পরের বছরের জন্য। তারপর হচ্ছে তাদের প্রচারটা আরো বাড়বে এবং তাদের ওখানে আরো স্টুডেন্ট ভর্তি হবে, যে আমার এখানে থেকে বুয়েটে ফার্স্ট হয়েছে, তার মানে আমার এখানেই ভর্তি হইতে হবে। সো এটা হচ্ছে তাদের মেইন টার্গেট। এখন তারা এই টার্গেটকে পূরণ করার জন্য অবশ্যই তারা হাই লেভেলের কন্টেন্ট পড়াবে। এখানে দোষের কিছু নাই। যেমনটা উদ্ভাসেও পড়ানো হয়, উদ্ভাসে টোটালি আলাদা একটা ব্যাচ সৃষ্টি করা হয়, যেটা তুখোর ব্যাচ বলে। আমার কাছে মনে হয় উদ্ভাস আরো বৈষম্য সৃষ্টি করে। কারণ যে তুখোর ব্যাচে ভর্তি হয়, সেও 20,000 টাকা দিয়ে ভর্তি হয়। যে নর্মালি ভর্তি হয়, নর্মাল ব্যাচে পড়ে, সেও 20,000 টাকা দিয়ে ভর্তি হয়। তাহলে ভাই এখানে আলাদা করে কেন তাদেরকে কেয়ার করা হবে? আমার প্রশ্ন হচ্ছে এটা। উদ্ভাস এখানে একটা বৈষম্য সৃষ্টি করে, যেটা এই কোচিং সেন্টার গুলো বৈষম্য সৃষ্টি করে না, অনলাইন কোচিং সেন্টার গুলো। So, আমি এই দিক থেকে অনলাইন কোচিং সেন্টারকে অবশ্যই সাপোর্ট দিব উদ্ভাসের তুলনায়। অ্যান্ড উদ্ভাসে কি করে, অনেক হাই লেভেলের জিনিসপাতি পড়ায় কেন? কারণ হচ্ছে তাদের একটা আলাদা টার্গেট কি হচ্ছে টপার সৃষ্টি করা। যেমনটা এসিএসও করবে, যেমনটা যে কোনো কোচিং সেন্টার করবে, যে কোনো এডটেক করবে। এখানে তাদের টার্গেট হচ্ছে বুয়েটে 1000তম হওয়া স্টুডেন্ট তৈরি করা না, তাদের টার্গেট হচ্ছে বুয়েটে যেন ফার্স্ট হয় সেরকম কোয়ালিটি তৈরি করা। সো সেজন্য তারা অবশ্যই অ্যাডভান্স লেভেলের জিনিসপাতি পড়াবে। এখন কোন স্টুডেন্টের লেভেলটা কিরকম, এটা তারা অনলাইনে অপর প্রান্ত থেকে বুঝবে না। এটা বোঝার জন্য ভাই তোমাকে আলাদা করে কেয়ার করতে হবে, যেটা অনলাইনে সম্ভব না। সো এইটা তোমাকে নিজেকে নিজে বুঝতে হবে যে আমার কোয়ালিটি কিরকম এবং আমি কোন লেভেলের জিনিসপাতি নিতে পারবো এবং আমার জন্য কতটুকু দরকার। সো এইটা তোমাকে নিজেকে নিজে বুঝতে হবে এবং তারা যে জিনিসটা পড়াবে সেখান থেকে তোমার নিজেকে ক্যাপচার করতে হবে ওইটুকু যেটুকু তুমি নিতে পারবা। তো এখন এক্সাম খারাপ হইলে ওদের কি দোষ? ভাই ওরা এই যে কয়েকদিন আগে হায়ার ম্যাথ পরীক্ষা গেল, ভাই কোনো কোচিং সেন্টার কি বলছে তুমি মেইন বই কইরো না? ভাই এই কোশ্চেন গুলা ফুল মেইন বই থেকে দিছে। তো এইখানে প্রবলেমটা কি? ওরা না হয় হাই লেভেলের জিনিসপাতি পড়াইছে, মেইন বই করতে না বলছে কোথাও? হ্যাঁ, আমি এই জিনিসটা বুঝি না যে কেন মানুষ আরেকজনের পিছনে লাইগা থাকে। স্টুডেন্টরা বিশেষ করে এই ক্ষেত্রে অনেক আগানো, এরা আরেকজনের পিছনে, মানে কোনো এক ভাই যদি বলে ও খারাপ, ও এটা করছে, ওর জন্য স্টুডেন্টের এক্সাম খারাপ হয়েছে, তাইলে তো স্টুডেন্টরা মানে ওই ভাইয়ের পুরো ভক্ত হয়ে যায়, ওই ভাইরে তখন পীর মানা শুরু করে। আবার আরেক ভাই যদি বলে যে না এই ভাই এটা করছে, তাইলে আবার ওই ভাইরে তখন পীর মানা শুরু করে। এরকম পীর মানা মানে বাদ দিয়া তোমরা হচ্ছে পড়াশোনায় ফোকাস করো। কোন ভাই কি বলছে না কি করছে এটা দিয়ে তো আসলে কোনো কাজ নাই। তোমার কাজ হচ্ছে পড়াশোনাটা করা, ঠিক আছে? তোমার কাজ হচ্ছে ফুল বই সলভ করা। আরেকটা বিষয়, আজকাল হচ্ছে স্টুডেন্টরা সাজেশনের পিছনে দৌড়ায়, আমাকে ইনবক্সে মেসেজ দেয়, ভাই সাজেশন দেন। ভাই আমি জীবনে কোনোদিন সাজেশন নিয়ে পড়ি নাই, আমি কেমনে সাজেশন দিব? আর সাজেশন কোনো ভালো ভাইয়ারা দিবে না। যারা টপ লেভেলের ভাইয়ারা আছে এরা কখনোই কোনো সাজেশন দিবে না। সাজেশন দিবে কারা? সত্যি কথা বলতে সাজেশন দিবে হচ্ছে লো রেঞ্জের ভার্সিটিতে যারা পড়ে ওরা সাজেশন দিবে, কারণ ওরা সাজেশন পাইয়ে পাশ করছে। এই সাজেশন পাই হচ্ছে তুমি কোনো মতে পাশ করতে পারবা, কোনো মতে ভার্সিটিতে চান্স পাবা, ভালো ক্যারিয়ার করতে পারবা না, ঠিক আছে? সো সাজেশনের পিছনে দৌড়ে না অল টাইম, ফুল বই সলভ করো, দেন কোশ্চেন ব্যাংক সলভ করো, দেন তুমি নিজেই বুঝবা কোনটা বোর্ডে আসার উপযুক্ত, কোনটা উপযুক্ত না, কোনটা আমার প্রায়োরিটি বেশি দেওয়া উচিত, কোনটা কম দেওয়া উচিত। সো এইসব কাদা ছোড়াছুড়ি না করে নিজের পড়ালেখায় ফোকাস করো। তোমার সামনে এখনো অ্যাডমিশন রয়ে গেছে, অ্যাডমিশনে ফোকাস করো, আশা করি ভালো কিছু হবে।